সম্প্রতি ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে ইসরায়েলকে গোপনে সামরিক সহযোগিতা দিয়েছে সৌদি আরব। এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হাইম। অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন ইসরায়েলে পৌঁছানোর আগেই সৌদি আরবের বিমান বাহিনী জর্ডান ও ইরাকের আকাশপথে হেলিকপ্টার মোতায়েন করে সেগুলো ভূপাতিত করেছে। তবে রিয়াদ এখনও আনুষ্ঠানিকভাবে এই সহযোগিতা স্বীকার করেনি। যদিও সৌদি সরকার প্রকাশ্যে ইসরায়েলের হামলার সমালোচনা করে এবং ইরানের উপর হামলায় নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার কথা জানায়, কিন্তু বাস্তবে তারা ইসরায়েলের পক্ষে সক্রিয় ভূমিকা নিয়েছে বলেই অভিযোগ উঠেছে। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। এদিকে ইসরায়েলকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা শক্তিগুলোও প্রকাশ্যেই পাশে ছিল। তবে সৌদির এই ভূমিকা নিয়ে সমালোচনাও কম নয়। গাজায় 2 বছরের কাছাকাছি সময় ধরেই ইসরায়েলের আগ্রাসন ও হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও সৌদি আরব তা প্রতিহত বা নিন্দা করার ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে এবং ইরান বিরোধী প্রভাব বিস্তারে তারা কৌশলগতভাবে ইসরায়েলের সঙ্গে সহযোগিতায় আগ্রহী বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, সৌদি আরবের সামরিক শক্তির বড় অংশই যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে, যেই দেশটি আবার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। ফলে সামরিক কৌশল বা প্রতিরক্ষা সহযোগিতায় সৌদি ও ইসরায়েলের মধ্যে বোঝাপড়ার সুযোগ থাকতেই পারে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, সৌদি আরব কি আদৌ ফিলিস্তিন ইস্যুতে নৈতিক অবস্থান ধরে রেখেছে, নাকি ভূরাজনৈতিক স্বার্থে তারা গোপনে অবস্থান বদলে নিচ্ছে? ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন সত্য হলে তা মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতাকে আরও জটিল করে তুলবে এবং সৌদি আরবের আঞ্চলিক নেতৃত্বের দাবিও প্রশ্নবিদ্ধ হতে পারে। শারমিন টিস্যু, ঢাকা পোস্ট।